একসময় পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা এক অদ্ভুত শহরে লীলা নামে এক তরুণী বাস করত। লীলা অল্প বয়স থেকেই একজন আগ্রহী পাঠক ছিলেন, বইয়ের পাতায় সান্ত্বনা এবং উত্তেজনা খুঁজে পেতেন। বিশ্বের তার প্রিয় জায়গাটি ছিল টাউন লাইব্রেরি, একটি আরামদায়ক আশ্রয়স্থল যা আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় গল্পের তাকগুলিতে তাক দিয়ে ভরা। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লাইব্রেরির তাকগুলি ব্রাউজ করার সময় লীলা একটি ভুলে যাওয়া কোণে আটকে থাকা একটি ধুলোময় পুরানো বইয়ের উপর হোঁচট খেয়েছিল। শিরোনামটি তাকে কৌতূহলী করেছিল, দ্য ক্রনিকলস অফ এভারমোর। প্রচ্ছদটি সুউচ্চ দুর্গ এবং ঘূর্ণায়মান নদীগুলির সাথে একটি রহস্যময় ল্যান্ডস্কেপ চিত্রিত করেছে, এমন একটি পৃথিবী যা অন্বেষণের জন্য অপেক্ষা করছে। লীলা অধীর আগ্রহে বইটি পরীক্ষা করে দ্রুত ঘরে চলে গেল, তার হৃদয় প্রত্যাশায় ভরে উঠল। সেই সন্ধ্যায় তার বেডসাইড ল্যাম্পের নরম আভায় লীলা দ্য ক্রনিকলস অফ এভারমোর খুলল এবং পড়তে শুরু করল। গল্পটি সাহসী নাইট, জ্ঞানী জাদুকর এবং পৌরাণিক প্রাণীদের গল্পের সাথে উন্মোচিত হয়েছিল। লীলাকে এভারমোরের চমৎকার রাজ্যে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তিনি মন্ত্রমুগ্ধ বন, বিশ্বাসঘাতক পর্বত এবং প্রাচীন ধ্বংসাবশেষের মধ্য দিয়ে চরিত্রগুলির পাশাপাশি ভ্রমণ করেছিলেন। প্রতিটি পৃষ্ঠা নতুন দুঃসাহসিক কাজ এবং রহস্য নিয়ে এসেছে, লীলার কল্পনাকে মুগ্ধ করে যা আগে কখনো হয়নি। যতই দিন গেল, লীলা এভারমোরের জগতে ডুবে গেল। তিনি নিজেকে চরিত্রগুলি এবং তাদের অনুসন্ধানগুলি সম্পর্কে দিবাস্বপ্ন দেখতে পেয়েছিলেন, অধীর আগ্রহে সেই মুহূর্তগুলির প্রত্যাশা করেছিলেন যখন তিনি বইটিতে ফিরে আসতে পারেন এবং অ্যাডভেঞ্চার চালিয়ে যেতে পারেন। কিন্তু এক সন্ধ্যায় লীলা পাতা উল্টানোর সাথে সাথে সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল, প্রান্ত বরাবর বিবর্ণ কালিতে লেখা একটি লুকানো বার্তা। এটি একটি ধাঁধা ছিল, গল্পের মধ্যে একটি গোপন ইঙ্গিত ছিল। কৌতূহলী হয়ে লীলা দ্য ক্রনিকলস অফ এভারমোর এর পৃষ্ঠাগুলির মধ্যে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনের জন্য তার নিজের অনুসন্ধান শুরু করেছিলেন। দৃঢ় সংকল্প এবং গল্প বলার প্রতি তার ভালোবাসায় সজ্জিত, লীলা তার প্রিয় বইয়ের নায়কদের মতোই ক্লুগুলি বোঝাতে এবং পাজলগুলি সমাধান করতে ঘণ্টা কাটিয়েছেন। তিনি আখ্যানের আরও গভীরে গিয়েছিলেন, লুকানো অর্থগুলি আবিষ্কার করেছিলেন এবং এভারমোরের খুব ফ্যাব্রিকের মধ্যে বোনা জাদুটি আনলক করেছিলেন। সপ্তাহগুলি মাসে পরিণত হয় এবং বইটির সাথে লীলার যাত্রা তার জীবনের একটি লালিত অংশ হয়ে ওঠে। পথ ধরে তিনি সাহস, বন্ধুত্ব এবং কল্পনার সীমাহীন সম্ভাবনা সম্পর্কে মূল্যবান পাঠ শিখেছেন। এক দুর্ভাগ্যজনক সন্ধ্যায় লীলা দ্য ক্রনিকলস অফ এভারমোরের চূড়ান্ত অধ্যায়ে পৌঁছেছিল। সে যখন সমাপনী লাইনগুলো পড়ল, তখন তার ওপর একটা তিক্ত মিষ্টি অনুভূতি ভেসে উঠল, পরিপূর্ণতা এবং নস্টালজিয়ার মিশ্রণ। তিনি যে চরিত্রগুলিকে ভালোবাসতে পেরেছিলেন সেগুলি তাদের মহাকাব্যিক কাহিনী সম্পূর্ণ করেছিল, তবে তাদের স্মৃতি চিরকাল তার হৃদয়ে থাকবে। তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে লীলা বইটি আলতো করে বন্ধ করে দিল, জেনে যে এভারমোরের অ্যাডভেঞ্চারগুলি তার সাথে চিরকাল থাকবে। তিনি লাইব্রেরিতে ফিরে আসেন, যেখানে তিনি তার গল্পটি লাইব্রেরিয়ানের সাথে শেয়ার করেন, যিনি জেনে শুনে হাসলেন। আপনি দেখেন, প্রিয় গ্রন্থাগারিক বললেন, প্রত্যেকটি বই অন্বেষণের অপেক্ষায় একটি বিশ্বের দরজা। লীলা মাথা নাড়ল, তার চোখ নতুন পাওয়া জ্ঞানে জ্বলজ্বল করছে। এভারমোরের স্মৃতি এবং এখনও আবিষ্কৃত অগণিত অন্যান্য গল্পে সজ্জিত। তিনি সেই দিন লাইব্রেরি ত্যাগ করেছিলেন, বইয়ের পাতায়, এবং তারপরেও নতুন দুঃসাহসিক কাজ শুরু করতে আগ্রহী।